আজকে তোমাদের সাথে কথা বলবো ভালোবাসার মানুষটিকে কিভাবে ভুলে থাকা যায় যে তোমাকে ছেড়ে চলে গেছে। যদি তুমি কাউকে ভালোবাসো আর সেই তোমাকে ছেড়ে চলে যায় অন্য কারো কাছে বা অন্য কোনো কারণবশত, তাহলে তুমি কি করবে, তাকে কিভাবে ভুলে থাকবে, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আশা করি তোমার সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক সময় ইগো আমাদের রিলেশনশিপকে শেষ করে দেয়। তখন আমাদের কাছে তাকে ভুলে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকে না। যাই হোক, যদি তুমি তাকে ভুলতে চাও তাহলে তোমাকে কি কি স্টেপ ফলো করতে হবে যাতে তুমি তাকে সহজে ভুলে যেতে পারো। সবার প্রথমে তার সাথে দেখা করা বা তার সাথে কথা বলা বন্ধ করো। যদি এমন কোনো জিনিস থাকে বা এমন কোনো পিক থাকে যা তার কথা তোমাকে বারবার মনে করিয়ে দেয়, তাহলে সেগুলিকে আগে ডিলিট করে দাও এবং যেই জিনিসগুলো তার কথা তোমাকে বারবার মনে করাচ্ছে সেই জিনিসগুলো তুমি ডাস্টবিনে ফেলে দাও। তার স্মৃতি হিসেবে একটা জিনিসও নিজের কাছে রাখবে না। তারপর যা করতে হবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গা থেকে তাকে ব্লক করে দাও। যেখানে যেখানে সে তোমার সাথে অ্যাড আছে সব জায়গা থেকে তাকে ব্লক করো, ডিলিট করে দাও তার সব নাম্বার। আমি জানি এটা খুব কঠিন কাজ, তাকে ব্লক করা, যাকে তুমি খুব ভালোবাসো, যাকে তুমি তোমার মনের গভীরে জায়গা দিয়েছো। কিন্তু যদি তাকে ভুলতে চাও তাহলে এই স্টেপগুলি তোমাকে ফলো করতেই হবে। তারপর যা করতে হবে, তার সম্পর্কে কথা বলা বন্ধ করে দাও। হ্যাঁ, তার সম্পর্কে সবার সাথে কথা বলা বন্ধ করে দাও। বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে তার কোনো কথা শেয়ার করবে না এবং তার সম্পর্কে কিছু জানার চেষ্টাও করবে না। আর প্রতিশোধ নেওয়ার কথা একদমই মাথায় আনবে না। আর এটাও ভাববে না যে তুমি তাকে জেলাস ফিল করাবে। অর্থাৎ তার সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক রাখা চলবে না, সেটা ঘৃণার সম্পর্কই হোক না কেন। তাহলেই তুমি তাকে পুরোপুরি ভুলতে পারবে। তুমি যদি কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ভাবে তার সাথে অ্যাটাচ হওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমার প্রবলেম বেশি হবে। তুমি যদি তার বিষয়ে ভাবনা চিন্তা কোনোভাবে বন্ধ করতে না পারো, তাহলে তোমার ফিলিংসগুলো একটা নোটবুকে লিখো এবং সেটা আগুনে পুড়িয়ে ফেলো। তাহলে তুমি খুব ভালো ফিল করবে। নিজের মাইন্ডকে ডাইভার্ট করতে চেষ্টা করো, যার জন্য তুমি মুভি দেখতে পারো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। এই সময়টাতে কোনো ইমোশনাল মুভি বা ইমোশনাল গান কখনোই শুনবে না, যাতে তোমার মনটা আরো খারাপ হয়ে যায়, তার কথা তোমার বেশি মনে পড়ে। যাকে তুমি ভুলে যেতে চাইছো সে যদি কোনো ভুল করে তাহলে সেই ভুলটা মনে করার চেষ্টা করো। তার খারাপ গুণগুলো একটা নোটবুকে লিখে রাখো। আর যখনই তোমার তার কথা মনে পড়বে তখন তার খারাপ সব সাইডগুলো নোটবুক থেকে দেখে নেবে। রিলেশনশিপে থাকার ক্ষতিটা বুঝতে চেষ্টা করো আর সিঙ্গেল থাকার সুবিধাটা ফিল করার চেষ্টা করো। তাহলে দেখবে সিঙ্গেল থাকার লাভ বেশি। রিলেশনশিপে আমরা আমাদের ফ্রিডম হারিয়ে ফেলি। আমরা নিজের থেকে বেশি অন্যের কথা চিন্তা করি, অন্যের ভালো থাকার কথা চিন্তা করি। আমরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু চিন্তা করতেই থাকি, যার সাথে কম্প্রোমাইজ করতে চেষ্টা করো সিঙ্গেল লাইফকে। তাহলে বুঝতে পারবে সিঙ্গেল থাকার লাভ বেশি। তাই কোনো টক্সিক রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকাটা অনেক বেশি ভালো। তাছাড়া নিজের হেলথের দিকে লক্ষ্য রাখো, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করো। দেখবে সময়ের সাথে সাথে সমস্ত কষ্ট মুছে যাবে। এখন যার কথা প্রত্যেক মুহূর্তে মনে পড়ে, কিছু বছর পর দেখবে তার নামটাও আর তোমার মনে থাকবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার লাইফের দিকে ফোকাস করো, তোমার নিজের দিকে ফোকাস করো, তোমার অ্যাম্বিশনের দিকে ফোকাস করো, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। আমি সবসময় একটা কথা বলি, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রতিষ্ঠিত করো। দেখবে তুমি আজ যাকে হারিয়ে কান্না করছো একসময় সে আফসোস করবে তোমাকে হারানোর কারণে। হ্যাঁ, মিলিয়ে নিও, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো আর একদম ভেঙে পড়বে না। নিজেকে ভালোবাসো, দেখবে সাময়িকের কষ্ট তোমার সারা জীবনের কান্না নয়, সুখে পরিণত হবে।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলো না যেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।